মাছ রাখবো, যে মাছালা কাকু থেকে এখন মাছ নেবো, দেখি কি মাছ নেওয়া যায়। জ্যান্ত মাছ নেবে, ঠিক আছে, এই নিয়ে দিয়ে মাছটা সবাই নেবো। দেবে আর নিজে খাবে না। 1 কিলো 100। এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে রান্না করতে করতে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম। বেলা এখন 10:30, এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি। এই যে রান্না হচ্ছে, এই যে মাছ ভাজবো, মানে আমি, বৌদি আর তোমাদের দাদাভাই খাবো, ওই জন্য 3 পিস মাছ নিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি বসিয়েছি মেথি শাক, এইরকম বড়ি দিয়ে মেথি শাক, সিম বেগুন দিয়ে মেথি শাক। কার কার ভালো লাগে অবশ্যই বলবে, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই দিকে হয়ে গেছে মাছের তেল, এখন এই দিয়েই ভাত খাবো। তো ব্লগটা দেখতে থাকো, অনেক ভালো লাগবে। যাই হোক, রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। তো এই যে গাইস দেখো, রান্না বান্না কমপ্লিট, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। এইদিকে বৌদি, তো এই যে এটা বৌদির ভাত, এটা তোমাদের দাদা ভাইয়ের ভাত, এটা আমার ভাত। আর মাছের তেলটা এখনও কাউকে দিইনি, দেবো। তো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে হবে তোমাদের সঙ্গে পরে কথা হবে। তোমরা তো দেখলে সবাই, সকালে নিয়েছিলাম রুই মাছ, সেটা তো ভাজা করে আমি, বৌদি আর তোমাদের দাদাভাই মিলে ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে বাবা কিন্তু আবার তেলাপিয়া মাছ আর বাটা মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। তো আজকে আর রুই মাছটা রান্না করব না, রুই মাছটা ভেজে রেখে দিয়েছি। আজকে রান্না করব বাটা মাছ আর তেলাপিয়া মাছ, টমেটো আলু ধনেপাতা দিয়ে। তো কার কার তেলাপিয়া মাছ আর বাটা মাছ খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার শ্বশুরবাড়িতে তেলাপিয়া মাছটা তেমন একটা খায় না, সেই জন্য আমি গিয়ে এখানে তেলাপিয়া মাছটা বাবা রেখেছে, ভালোই হলো যে খাওয়া যাবে, সেই জন্য রুই মাছটা আজকে রান্না করব না, বাটা মাছ আর তেলাপিয়া মাছটাই রান্না করব। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে এখনও রয়েছে তেলাপিয়া মাছ, এখানে বাটা মাছগুলো ভেজে দিচ্ছি। তো মাছটা ভেজে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো এই যে এখন আমি তেলাপিয়া মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে বাবাকে ভাত দিয়ে দিয়েছি খেতে, বাবা খেয়ে নিই। তো এই যে গাইস, যে মশলা কষিয়ে ফেলেছি, আলু টমেটো দিয়ে এই মাছটা করবো। এরকম মাছগুলো ভাজা হয়ে গেছে, তো রান্নাটা করে নিই। আমার রান্না বান্না অলমোস্ট কমপ্লিট। এই দেখো, মাছের ঝোল রান্না হয়ে গেছে, আর এই দিকে রয়েছে ডাল। তো আর এই দিকে আমি মার জন্য বসিয়েছি, মার প্রচণ্ড কাশি, তোমরাও খেতে পারো। একটা সিরাপ, এর মধ্যে দিয়েছি আমি তুলসী পাতা, বাসক পাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ, একটু নুন আর তাল মিছরি আর আদা ভালো করে ফুটিয়ে 1 কেজি জলকে 250 গ্রাম করে তারপর মাকে খেতে দেবে। এটা খুব উপকারী যাদের ঠান্ডা লাগে। তো যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, এখন স্নান করবো, পুজো বাকি, পুজো টুজো দেবো, পরে আবার কথা হবে। তো এই যে গাইস দেখো, দাদা নিয়ে এসছে এখন মোগলাই, তো আমরা সবাই এখন মোগলাই খাবো। তো খেয়ে নিই, আমাদের এখানে এই মোগলাইটা খুব ভালো। তো যাই হোক, খেয়ে নিই। আমরা চলে এসেছি পিকনিকের বাজার করতে, এটা হচ্ছে আমার বোন। তো চলো আমাদের বাজারটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, কী বাজার করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। তো গাইস, এখানে আছে আলু কত করে? 20 টাকা 2 কেজি দাও, বড় বড় দেখে দেবা 5। এই দেখো গাইস বাজার, তো এটা আমাদের এখানকার বাজার, আমরা এখান থেকেই বাজার হ্যাঁ একটু বড় নেই, নাহলে বিরিয়ানিতে। তো আজকে কিন্তু আমাদের একটা খুব সুন্দর পিকনিক আছে, সবাই মিলে একসাথে পিকনিক করব। তো এসছি আমরা বাজারে, তো এখন সবজি নেব, কিছু সবজি নিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। তো এই যে গাইস, এটা আমাদের মাছ বাজার। এই যে দেখো কত বড় একটা মাছ বাজার, আর এখান থেকে আমি কিন্তু নিয়ে নেব মাংস আমাদের বিরিয়ানির জন্য। তো এই যে এর থেকে আমি বিয়ের আগেও মাংস নিতাম। এই দেখো কত সুন্দর, আমার বাপের বাড়ির এলাকার মাছ বাজার। তো যাই হোক, মাংসটা নিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তো এই যে গাইস দেখো, পিকনিকের সব বাজার টাজার করে এনেছি, এখন এখানে কাটাকাটি করব। সবাই আসবে, সবাই আসলে সবাই সবার মতো করবে। বাজার টাজার করা কমপ্লিট, তো আমি এখন কাটাকাটিটা করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। গাইস দেখো, বাজার থেকে এসে সবজি কাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন মাংস ধুতে চলে এসেছি, আর এই যে এখানে আছে আমার কাকি, এখানে আছে আমার একটা বোন। তো যাই হোক, এখন মাংসটা ধুয়ে নিই, তোমাদের সঙ্গে সবটাই
শেয়ার করার চেষ্টা করবো, জানি না কতটা পারবো, তো দেখতে থাকো। তো এই যে গাইস দেখো আমাদের এইখানে হবে রান্না। তো এই দেখো তিরপল দিয়ে টাঙানোও হয়ে গেছে, আমরা সবাই চলে এসেছি। এখন হচ্ছে আমি রান্না করতে বসবো, সবাই মিলে একসাথে সব কিছু গোটা বাছা রেডি। তো এখন রান্না করব, তোমরা দেখতে থাকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর এই যে দেখো আমরা কিন্তু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে সবাই ছিল, কাকারা ছিল, আমার বোন ছিল, সবাই ছিল। আর এই দেখো আমি কিন্তু রান্না করছিলাম। আমি সবাইকে বলেছিলাম 10টার মধ্যে খেতে দিয়ে দেবো, কিন্তু রাত অনেক হয়ে গেছিলো, সেই জন্য আমার ওই পেছনে যে ছিল ওটা হয় আমার কাকি। তো কাকি বলছিল কি রে 10টা বাজতে তো আর 4 মিনিট বাকি, কখন খেতে দিবি? তো আমি বলছি রান্না করতে লেট হয়ে গেলে আমি কি করব, তোরা সবাই না আসলে তো দেরি হবেই, তাই না? তো খুব মজা হচ্ছিল, সবাই মিলে একসাথে রান্না করছিলাম। তো আর ক্যামেরাটা কিন্তু আমার একটা বোন করে দিচ্ছিল, আমি বলছিলাম তুই একটু ভিডিও করে দে, কারণ আমার বন্ধুদের সঙ্গে তো শেয়ার করতে হবে, তাই না? আর হঠাৎ করেই কিন্তু পিকনিকটা, বিয়ের আগে আমি ওদের সবাইকে নিয়ে পিকনিক করতাম, যেহেতু আমি 31স্টে আসতে পারিনি, সেই জন্যে এখন পিকনিক করলাম সবাই মিলে একসাথে। আর দেখো সবাই মিলে বসে উনুনে রান্না করার কিন্তু মজাই আলাদা। পিকনিক মানেই কিন্তু সবাই মিলে একসাথে আনন্দ করব, মজা করব, রান্না করব, খাওয়া দাওয়া করব। তো এই যে পেছনে বসেছিল আমার 2 বোন, এই যে আমার কাকা, ওই একটা কাকা। তো খুব মজা হচ্ছিল। আর কি বলো তো, আমার রান্না করতে বেসিক্যালি ভালোই লাগে, আর যদি হয় বিরিয়ানি তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো আমিই রান্না করব। তো দেখতে থাকো। মশলা প্রায় কষা হয়েই গেছে, এবার কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি কষাচ্ছিলাম। রাত কিন্তু অনেক বেজে গেছে, প্রায় তোমার হচ্ছে গিয়ে 11:30 বাজে। আমার ভাই তো ঘুমিয়েই পড়েছে, ও আর জানি না আসবে কি না, কারণ বাজার করে আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছিলো। তো উনুনে রান্না, দেরি তো একটু হবেই, তো কিছু করার নেই, দেখতে থাকো। রান্না হচ্ছে, রান্না কিন্তু আমি করছি, বোন বসে রয়েছে, এদিকে সবাই বসে রয়েছে পাশাপাশি। যাই হোক আমরা রান্না বান্নাটা করে নিই, দিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তো এখনো রাত অনেক হয়ে গেছে, জানি না কখন এ জল দে। ওই তো মন্ডলি, তুই কি নাম গুলিয়ে ফেলিস কেন? এই যে গাইস আমাদের অলমোস্ট বিরিয়ানি রেডি, এই যে সবাই খেতে বসে পড়েছে। এই যে দেখো এখন কিন্তু রাত বাজে 12:30, আর আমাদের এখনই বিরিয়ানি হলো, আর এই যে চিকেন। তো এই যে সবাই খেতে বসে পড়েছে, ওদের খেতে দিয়ে দিই। তো গাইস আমাদের বিরিয়ানি অলমোস্ট রেডি, দাঁড়া তো দিয়ে দিই সবাইকে, এখন খেতে দিই। এই যে সবাই খেতে বসে পড়েছে। কেমন হয়েছে বিরিয়ানি, সবাই রিভিউ দাও। খুব ভালো হয়েছে কাকা তুমি রিভিউ দাও, সামনে বছর আবার হবে। এই যে রিভিউ দাও, তুমি রিভিউ দাও। কোথা থেকে এসেছি সেটা বল আগে। ও অনেক দূর থেকে এসছে, প্রায় কলকাতা থেকে আগত। কেমন হয়েছে বিরিয়ানি? এই ঘোষ বিরিয়ানি খেতে চলে এসেছি। কেমন হয়েছে বাচ্চা পাটি? ঠিক আছে, তো ওরা খাওয়া দাওয়া করুক। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের কিছু ছবি, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ও হ্যাঁ, আমাদের পিকনিক দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা গাইস, গুড নাইট অল।